ইসলামী আন্দোলন বাংলাদেশের উত্থান কেন অস্বস্তিতে ফেলছে অনেক রাজনৈতিক দলকে? ক্ষমতায় নেই, তবুও দেশের আনাচে কানাচে রয়েছে তাদের কর্মী ও সংগঠন। কোটি কোটি টাকার পৃষ্ঠপোষকতা ছাড়াই বছরের পর বছর ধরে একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো টিকিয়ে রেখেছেন দলটি। একটি ডাকেই বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ সমবেত হওয়ার ক্ষমতা রাখে। ছাত্র, যুব, শ্রমিক, ওলামা ও পেশাজীবী সমাজের প্রায় প্রতিটি স্তরেই রয়েছে তাদের সাংগঠনিক উপস্থিতি। এই দলের প্রতিষ্ঠাতা মরহুম ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি যে বীজ রোপণ করেছেন, সমর্থকদের মতে সেটি আজ একটি জাতীয় ইসলামী শক্তিতে পরিণত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রকাশ্যেই কুরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলে। সমর্থকদের দাবি, আদর্শের প্রশ্নে আপোষ না করার কারণেই তারা অতীতের বৃহত্তর রাজনৈতিক জোট থেকে সরে এসেছিল। অনেকের প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে বড় সাইলেন্স ফোর্স কি ইসলামী আন্দোলন বাংলাদেশ? সবচেয়ে বড় কথা, তাদের কর্মীদের বিশ্বাস, ক্ষমতা, পদ, পদবি বা ব্যক্তিগত স্বার্থ নয়, আল্লাহর জমিনে ইসলামের বিধান প্রতিষ্ঠাই মূল লক্ষ্য। যদি এই বিশাল সাংগঠনিক শক্তি একদিন পুরোপুরি ভোটের শক্তিতে পরিণত হয়, তাহলে কি বাংলাদেশের রাজনৈতিক হিসাব নিকাশ বদলে যাবে? আপনার কি মনে হয়?